বিসমিল্লাহির রহমানির রহিম। আজ এসেছি ৫৬ নং কালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রিয় স্কুল, প্রিয় ক্যাম্পাস, কালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা এসেছি কালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে আধুনিক শিক্ষায় শিক্ষিত প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। এখানকার প্রত্যেকটি শিক্ষক আধুনিক শিক্ষায় শিক্ষিত করছেন আমাদের ছোট ছোট কচিকাঁচা বাচ্চাদের। আমরা প্রথমেই একটি ওয়ালে লেখা আছে মানব দেহে মাদকের ক্ষতিকরের প্রভাব, অর্থাৎ আমাদের এই মানব দেহে যে দ্রব্যগুলো গ্রহণ করলে, অর্থাৎ যে দ্রব্যগুলো সেবন করলে আমাদের যে কী কী ক্ষতি হয় তারই একটি নকশা একটা মানুষ এঁকে দিয়েছে এই স্কুলের প্রধান শিক্ষক। ধন্যবাদ জানাই এই স্কুলের প্রধান শিক্ষককে, যিনি আধুনিক শিক্ষায় শিক্ষিত করছেন কচিকাঁচা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, তারপরে তাদের মাধ্যমিক বিদ্যালয়ে পৌঁছে দিচ্ছেন। আমরা এই মানবদের মাদকের ক্ষতিকরের প্রভাবগুলো দেখব, কি কি ইয়াবা সেবনে কি কি ক্ষতি হয় সেগুলো এখানে দেওয়া আছে প্রত্যেকটা। তারপরে গাঁজা সেবনে কি হয় সেটাও দেওয়া আছে। তারপর পেনসিডিল, হিরোইনের মতো দ্রব্য গ্রহণ করলে কি হয় আমাদের বাচ্চাদের সচেতন করছেন এই স্কুলের প্রধান শিক্ষক একটি ব্যানারের মাধ্যমে, যাতে প্রত্যেকটি শিশু স্কুলে প্রবেশ করার সময় দেখতে পারে যে কোন দ্রব্যগুলো আমাদের গ্রহণ করা উচিত আর কোন দ্রব্যগুলো বর্জন করা উচিত, কোনগুলো সেবন করা উচিত, কোনগুলো সেবন করা উচিত নয়, কোনগুলো হালাল, কোনগুলো হারাম। এখানে তারই একটি চিত্র দেখানো হয়েছে। এবার আমাদের মাদকাসক্তির পরিণতি অকাল মৃত্যু, আর সকল মাদক গ্রহণেই স্বাস্থ্যের দ্রুত ক্ষতি হয়। জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুরক্ষা বিভাগ ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাবো। আসুন তাহলে দেখুন। লেখা আছে মূর্খের উপাসনা অপেক্ষা জ্ঞানীর নিদ্রা শ্রেয়। এবার তার উপরে লেখা আছে দেখুন, যে কখনো ভুল করে না সে নতুন কিছু করার চেষ্টা করে না। এখানে লেখা আছে, মানে এটা লিখেছেন এই উক্তিটা আলবার্ট আইনস্টাইন। তাহলে আসুন আমরা ঘুরে দেখি। শিক্ষাই দেশকে করে দারিদ্র্যমুক্ত করতে পারে, দারিদ্র্যমুক্ত মাননীয় প্রধানমন্ত্রী। শিক্ষায় দেশকে দারিদ্র্যমুক্ত করতে পারে মাননীয় প্রধানমন্ত্রী। মায়ের শিক্ষায় শিশুর ভবিষ্যতের বুনিয়াদ নেপোলিয়ান। এবার আমরা দেখব দ্বিতীয় কখন চলছে করোনা কাল, আর এই করোনা কালে আতঙ্ক প্রত্যেকটা মানুষের মাঝে বিরাজ করছে। কেউ ভয়তে ঘর থেকে বের হচ্ছে না, কেউ বা মাস্ক পরে বাজার সদাই করছে। জীবিকার তাগিদে সবাই ছুটে চলছে। করোনাকে কেউ ভয় পাচ্ছে, কেউ বা ভয় পাচ্ছে না। তাই তো প্রাথমিক বিদ্যালয় লেখা আছে হাত ধুই সুস্থ থাকি। আসুন আমরা এই কখনো দরিদ্র হয় না, অর্থাৎ মৃতব্যয়ী কখনোই দরিদ্র হয় না। এই কথাটার মানে হচ্ছে যদি সে সঠিকভাবে টাকাটা খরচ করে। আমরা জানি যে আয় করাটা কঠিন, কিন্তু আমার মতে আয় করা থেকে ব্যয় করাটাই কঠিন। এই জন্য আমার সেই প্রিয় স্কুল, সেই প্রিয় ক্যাম্পাসে কালীনগর সরকারি। এবার আমরা আরেকটি উক্তি দেখি সেই প্রিয় স্কুলে। লেখা আছে আমরা শিশু জাতির মূল, বিদ্যালয়ে ফোটায় ফুল। তার উপরে লেখা আছে দেখুন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। নেপোলিয়ান, বিজ্ঞানী নেপোলিয়ান বলেছে যে আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেব। তার মানে বোঝাচ্ছে যদি আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে শিক্ষিত নারী দাও, তাহলে পুরো জাতিটাই শিক্ষিত হবে। আসুন আমরা পরের কক্ষটি ঘুরে দেখি। এই প্রাথমিক বিদ্যালয়ে আমার সব থেকে ভালো লাগেছে যে উক্তিটি, সেটা হচ্ছে আল কোরআন থেকে নেওয়া হয়েছে। উক্তিটি হলো, তোমরা একে অন্যের দোষ অন্বেষণ করো না। এটা হচ্ছে আমার মনে হচ্ছে পুরো কালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ উক্তি, যে তোমরা একে অন্যের দোষ অন্বেষণ করো না। এবার আমরা ঘুরে দেখব পরেরটা কি লেখা আছে। আল কোরআন থেকে আরেকটি উক্তি আছে, সেটা হচ্ছে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটা কোরআনের প্রথম বাণী। তাহলে সেই বাণীটি এই ৫৬ নং কালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমে ঢুকতেই যে উক্তিটি দেওয়া হয়েছে আসলেই অসাধারণ।
স্কুলে গেট দিয়ে ঢুকতেই দেখলাম যে আমার লেখা আছে, আমাকে একজন শিক্ষিত নারী দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দেবো। তারপরেই বারান্দায় এসে আমি দেখতে পেলাম লেখা রয়েছে 8 মার্চ বিশ্ব নারী দিবস। এই দিবসে আমরা নারীরা কতটা সচেতন হতে পেরেছে, নারীরা কতটা আগের থেকে সেই বর্বরতার যুগ থেকে এখন সচেতন হয়ে প্রত্যেকটি নারী তার শালীনতা বজায় রেখে সে পর্দা ব্যবহার করেও সে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং সে কর্মজীবনে যেতে পারে এবং সে স্বাধীনভাবে চলাচল করতে পারে। ধন্যবাদ জানাই সবাইকে।